আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আলহামদুলিল্লাহ এগ্রো। আমি মাইশা আছি আপনাদের সাথে। আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, তা হলো অল্প দিনে কিভাবে ছাগলের বাচ্চাকে বড় করা যায় এবং রোগমুক্ত রাখা যায়। একজন সফল খামারি হয়ে ওঠার জন্য আপনাকে সর্বপ্রথম পরিশ্রমের পাশাপাশি অবশ্যই সঠিক গাইডলাইন ফলো করতে হবে। অনেকেই মনে করে ছাগলের বাচ্চা বড় করতে অনেক সময় লাগে এবং সাধারণ রোগ এবং সে সাথে সমস্যার সম্মুখীন হতে হয়, কিন্তু সঠিক নিয়ম জানলে খুব অল্প দিনেই বাচ্চা খুব দ্রুত বড় হয় এবং রোগও অনেকটা কমে যায়। আজকে আমি শেয়ার করব বাচ্চা জন্মের পর থেকে 2 মাস বয়স অবধি প্রপার খাদ্য তালিকা, সেই সাথে ভ্যাকসিন, কৃমিনাশক এবং সাধারণ রোগ এবং তার প্রতিকার। নতুন খামারিদের জন্য ভিডিওটি খুব ইনফরমেটিভ, সেজন্য ভিডিওটি না টেনে সম্পূর্ণটি দেখার অনুরোধ রইল। তো চলুন মূল বিষয়ে যাওয়া যাক। অবশ্য বাচ্চা জন্মের আগে শুকনো এবং গরম জায়গা সিলেক্ট করতে হবে। তারপর বাচ্চা জন্মের পর বাচ্চাগুলোকে ভালোভাবে পরিষ্কার করতে হবে যেন কোনো ময়লা না লেগে থাকে। তারপর বাচ্চা জন্মের 30 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এদেরকে কোলেস্ট্রম বা মায়ের দুধ খাওয়াতে হবে। 3 মাস বয়স পর্যন্ত নিয়মিত মায়ের দুধ খাওয়ানোটা অত্যন্ত জরুরি। তবে অনেক সময় দেখা যায় যে একাধিক বাচ্চা হওয়ার কারণে পর্যাপ্ত মায়ের দুধ খেতে পারে না এবং এভাবেই আস্তে আস্তে ওদের শরীরের গ্রোথ ইমিউনিটি নষ্ট হয়ে যায় এবং বাচ্চাগুলো শুকিয়ে যায়। তাই এদের জন্য আমরা অ্যানাদার ওয়ে ফলো করি। ভেটেরিনারি ডক্টরের পরামর্শে এদের জন্য আমরা প্যাকেটের দুধ দিয়ে থাকি। তারপর এই বাচ্চাগুলোর বয়স যখন 15 থেকে 20 দিন হয় তখন এদেরকে আমরা সবুজ ঘাস এবং সেই সাথে দানাদার খাবার যেমন বসি দেওয়ার চেষ্টা করি। 1 মাস বয়সের পর থেকে আমরা এদেরকে ধীরে ধীরে দানাদার খাবারের পরিমাণটা বাড়াতে থাকি। এদের খাবারে ঘাস, পাতালতা, সেই সাথে ভুসি, খুদ এবং মিনারেল মিশ্রণ দিয়ে এদের খাবার তৈরি করি। বাচ্চা জন্মের 15 দিনের পর এদেরকে কৃমির ওষুধ খাওয়াতে হবে এবং 2 মাস পর এদেরকে পিপিআর ভ্যাকসিন দিতে হবে। বাচ্চাগুলোকে রোগ প্রতিরোধ রাখার জন্য অবশ্যই খামার পরিষ্কার রাখতে হবে। বাচ্চাগুলোকে সবসময় শুকনো জায়গায় রাখতে হবে, সেই সাথে এদেরকে নিয়মিত খাবার দিতে হবে। বাচ্চা পালনের ক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় খেয়াল রাখতে হবে, সেটি হচ্ছে বাচ্চাগুলোকে সবসময় ঘরের ভিতরে কিংবা খামারের মধ্যে বন্দি করে রাখার থেকে যদি চরণভূমি কিংবা খোলা মাঠে নিয়ে যাওয়া হয় তাহলে বাচ্চাগুলো একটু স্পেস পায় খেলার জন্য বা দৌড়াদৌড়ি করার জন্য। চরণভূমি এবং খোলা মাঠে নেওয়ার পরে অনেক সময় দেখা যায় বাচ্চাগুলোর উপর হামলা হয় বিভিন্ন পশু পাখির আক্রমণ দিয়ে। সেই জন্য অবশ্যই নিরাপত্তা কিংবা সেফটির বিষয়টি খেয়াল রাখতে হবে। এই ছোট বাচ্চাগুলোর অনেক সময় জ্বর, ঠান্ডা কিংবা কৃমির সমস্যায় পড়ে। তো চলুন এখন এই সাধারণ রোগ এবং তার প্রতিকার নিয়ে কথা বলা যাক। বাচ্চার ঠান্ডা এবং জ্বরের সিমটমসগুলো হচ্ছে বাচ্চাগুলো কাঁপতে থাকে, খাবার খেতে চায় না, নাক দিয়ে পানি পড়ে, অনেক সময় শ্বাস নিতেও কষ্ট হয়ে যায়। তো এই ক্ষেত্রে অবশ্যই বাচ্চাকে গরম এবং শুকনো জায়গায় রাখুন। প্রয়োজন পড়লে গায়ে কাপড় কিংবা বস্তা দিয়ে গা ঢেকে দিন। এই বয়সে ভেটেরিনারি ডক্টর সিরাপ কিংবা ইনজেকশন প্রোভাইড করে কিংবা প্রেসক্রিপশন অনুযায়ী অবশ্যই ভেটেরিনারি ডক্টরের পরামর্শে খাওয়ানোর চেষ্টা করবেন যে কোনো ওষুধই। বাচ্চাদের সাধারণ রোগের মধ্যে ডায়রিয়াটা হচ্ছে অন্যতম। তো ডায়রিয়া হলে বাচ্চাগুলো পাতলা পায়খানা করে, পানি শূন্যতার অভাব হয় এবং খাবার না খেতে খেতে অনেকটা সময় পর এগুলো দুর্বল হয়ে যায়। ডায়রিয়া হলে প্রথম কাজ হলো আপনি পরিষ্কার পানি এবং ওরসালাইন খাওয়াতে পারেন কিংবা বিকল্প পদ্ধতি হলো লবণ এবং গ্লুকোজ খাওয়াতে পারেন। অবস্থা যদি খুব গুরুতর হয় তাহলে অবশ্যই ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে। ছাগলের বাচ্চার জন্য সবচেয়ে মারাত্মক এবং ঝুঁকিপূর্ণ যে সমস্যা তা হলো নিউমোনিয়া। নিউমোনিয়া রোগের সাধারণ লক্ষণগুলো হলো খাবার না খাওয়া, নাক দিয়ে পানি পড়া, গা গরম হয়ে যাওয়া, শ্বাস নিতে কষ্ট হওয়া। এই সমস্যায় সময় মতো চিকিৎসা না পেলে বাচ্চা মারা যেতে পারে। তাই অবশ্যই খুব দ্রুত ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নিতে হবে। মনে রাখবেন, রোগ হওয়ার পরে চিকিৎসা করানোর থেকে আগে রোগ ঠেকানোটাই সবচেয়ে উত্তম উপায়। ছোট বাচ্চাগুলোর ক্ষেত্রে সামান্য অসুস্থতাই বড় ঝুঁকি তৈরি করতে পারে। তাই অবশ্যই আপনারা কেউ কোনো রকম রিস্ক না নিয়ে ভেটেরিনারি ডক্টরের পরামর্শ নেবেন। ছাগলের বাচ্চার জ্বর হলে আমরা সাধারণত প্যারাসিটামল যে সিরাপ আছে সেটি ব্যবহার করে থাকি। ঠান্ডা এবং নিউমোনিয়া হলে অ্যান্টিবায়োটিক যে ইনজেকশন আছে সেগুলো ব্যবহার, যেমন অক্সিটেট্রাসাইক্লিন ইনজেকশন ব্যবহার করে থাকি। বলে রাখা ভালো যে বাচ্চার ওজন এবং বয়সের উপর ডিপেন্ড করে ওষুধের মাত্রা নির্ভর করে। তারপর আসি অন্য একটি বিষয়ে, তা হলো ছাগলের বাচ্চাকে খাসি করা, অর্থাৎ ছাগলের ছেলে বাচ্চাগুলোকে যখন খাসি করানো হয় তখন সেটি আমরা নর্মালি করে থাকি বাচ্চা জন্মের 1 মাস পর থেকে। খাসি করার কয়েকটি পদ্ধতি আছে। আমরা নর্মালি ইলাস্টিক রিং প্রসেস এবং সার্জিক্যাল প্রসেস এই দুইটা অবলম্বন করে থাকি। আর এই কাজটা অবশ্যই ভেটেরিনারি ডক্টরের কিংবা অভিজ্ঞ ব্যক্তি দ্বারা করানো উচিত। খাসি করার পর পরিষ্কার পরিচ্ছন্নতা এবং খাবারের যত্ন নিলে খুব সুন্দরভাবে ইনশাআল্লাহ ছাগলের বাচ্চাগুলো খুব দ্রুত বেড়ে ওঠে। 2 মাস বয়স থেকে প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ খাবার দিতে হবে, সেই সাথে ঘাস, খড় কিংবা দানাদার খাবার যাই দেওয়া হোক না কেন সেটা নির্দিষ্ট পরিমাণে দিতে হবে। 1 মাস পর পর ওজন মেপে দেখতে হবে বাচ্চা ঠিক মতো বাড়ছে কিনা, তাহলে বোঝা যায় যে বাচ্চা কতটুকু উন্নতি হল।
তারপর 4 থেকে 5 মাস বয়সে খাসি এবং বকরি বাচ্চাগুলোকে আলাদা আলাদা জায়গায় রাখলে সবচেয়ে বেশি ভালো হয়, কারণ খাসি বাচ্চাগুলো একটু বেশি লাফালাফি বা দৌড়ঝাঁপ করে, কিন্তু মেয়ে বাচ্চাগুলো একটু শান্ত থাকে। তাছাড়াও দিনের কিছুটা সময় এদেরকে মাঠে ছেড়ে খাবার দিলে দেখা যায় যে এরা খাবারটাও ঠিকমতো খায় এবং হজম শক্তিও খুব ভালো হয়, সেই সাথে ওদের পেশিগুলোও খুব শক্ত হয়। খাসি বাচ্চাগুলোকে যদি ছোট থেকেই খুব সুন্দরভাবে পরিচর্যা করে বড় করা যায়, তাহলে দিন শেষে অর্থাৎ 5 থেকে 6 মাস পর এই বাচ্চাগুলো খুব সুন্দর হয় এবং একটু মোটাসোটা হয়। আর এটাই হবে আপনার খামারের বাড়তি লাভের গোপন রহস্য। তো বন্ধুরা, মনে রাখবেন ঠিকমতো খাবার, পরিষ্কার পরিচ্ছন্নতা, সময় মতো টিকা কিংবা ভ্যাকসিন, সেই সাথে ভালোবাসা। আর এই লক্ষ্য নিয়ে কাজ করলে দিন শেষে এটাই আপনার খামারের ভবিষ্যৎকে গড়ে তুলবে। আপনার খামার হোক লাভজনক, বাচ্চা হোক সুস্থ, এই দোয়াই রইল। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেন এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। থ্যাংক ইউ এভরিওয়ান। দেখা হবে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ। তো খামারকে ভালোবাসুন এবং খামার থেকে আয় করুন।